এটা চালানোর পরে পুলির এখানে যে কাটমার্কগুলো আছে এগুলোর সাথে মিল হচ্ছে না। একটা পজিশনে যে মিলটা থাকবে সে জিনিসটা হয় না। তা সর্বপ্রথম আপনাদেরকে আমি একটা পজিশন প্রোগ্রাম দিয়ে কীভাবে ঠিক করতে হয় সেটা দেখাবো। তারপর আমি মূলত ম্যানুয়াল যে কাজগুলো আছে সেগুলো এক এক করে আপনাদেরকে দেখাবো। তা আপনারা কিন্তু সময় নিয়ে দেখবেন। আর মূলত আপনাদের কমেন্টসের কারণে কিন্তু ভিডিওটি তৈরি করা। সর্বপ্রথম এই আই বাটন চেপে রেখে 120 নম্বর প্রোগ্রামে হচ্ছে মেশিনের স্টপ পজিশন, এখান থেকে ফুলির যে স্টপ পজিশনটি আছে এটা আমি ঠিক করব। বডির যে একটি চিহ্নিত করার জন্য যে ছবি দেওয়া আছে এবং ফুলির সাথে যে হলুদ চিহ্নটি আছে এটির সাথে এটা মিল রাখতে হবে। এটা হচ্ছে স্টপ পজিশন। এটা যদি মিল না থাকে তাহলে কিন্তু টিভি সমস্যা করবে। তা আমি সর্বপ্রথম এটা আগে মিল করে নিলাম। এখানে যে দেখতে পাচ্ছেন মেশিন চালানোর পরে এই হলুদ যে চিহ্নটি আছে এটার সাথে বডির সাথে মিলে গেছে। তারপর আমি মেশিনটি আবার চালায় দেখব যে স্টপ পজিশন ঠিক করার পরে সুতো কাটানোর যে নাইফটা আছে এতে সুতো কাটি মেশিন চালানোর পরে এই যে দেখা যাচ্ছে আগের মতোই। তো এখানে ম্যানুয়ালভাবে কাজ করতে হবে সেই টাইমিংটা আমি দেখাবো এবং নাইফের দূরত্ব কত মিলি থাকবে সেটাও আপনাদেরকে দেখাবো। এক এক করে এক একটা কাজ আপনারা দেখতে পাবেন এই ভিডিওর মাঝে। টেনে যদি দেখেন তাহলে বুঝতে পারবেন না। নাইফের সমস্যা অনেক কারণে হয়, সেগুলা আপনারা ভিডিওর মাঝে পাবেন। মূলত যে সমস্যাগুলো কারণে হয় সেগুলো দেখতে পাবেন। যে কাজ আমি করব সেগুলো দেখবেন। সর্বপ্রথম আমি মেশিনটি উল্টিয়ে নিয়ে এখানে যে স্টপার আছে এবং এই যে ক্যামটি আছে 3M যে এলএনজি স্ক্রু এটাকে আমি লুজ করব। এখান থেকে কিছুটা লাড়িয়ে আমি মেশিনটা দেখব ঠিক হচ্ছে কিনা, হবে কিনা। এটা স্ট্যান্ডার্ড পজিশন আমি নিব। তো এই কিটা লুজ দেওয়ার পরে আমি এটা সাইডে যে স্টপার আছে এটার সাথে অ্যাডজাস্ট করব। যখন মেশিনটি চালানোর শেষে যে নিচে যে সনিডার আছে সনিডারটি মারবে এই স্টপারটি এই নাইফের ভিতরে লক হয়ে আটকে এটাকে টিমিং হবে, সুতো কাটবে। আশা করি যারা নতুন মেকানিক্যাল আছেন তারাও ওই ক্যামের সম্পর্কে অনেক কিছু জানেন। এটা কিভাবে কি সেট করতে হয় বিস্তারিত আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তা ক্যামটা আমি একটি পর্যায়ে নিয়ে রেখেছি। আর দ্বিতীয় যে কাজটি করব এই যে দেখতে পাচ্ছেন এই স্টপারটি এই যে মেইন যে ক্যামের শেপটি আছে অর্থাৎ হুকের যে শেপটি আছে এই শেপের সাথে অনেকটা মিলে গেছে। তো এটা যদি মিলে যায় তাহলে কিন্তু এটা যখন সনিডার মারবে তখন কিন্তু বডির সাথে বেঁধে ক্যামের গ্রুপে বেঁধে যেতে পারে। ক্যামের একটু বডি থেকে একটু গ্রুপ আছে ওখানে যে মেরে এটা লক হবে। তো এটা একটু আমি এখান থেকে করে দিব, ফাঁক করে দিব যাতে ক্যামের যে বডি আছে বডির সাথে না বাঁধে এবং শেপের সাথে না বাঁধে হুকের। তো এটা লুজ দেওয়ার পরে এখান থেকে এটা লড়াইতে হবে। এটা লুজ দিলে এটা সামনে পিছে এখান থেকে করা যাবে। তা আমার যেটুকু দরকার আমি সেটুকু এখানে রাখবো। এখান থেকে রাখার পরে এটা কিন্তু অবশ্যই যে আপনার যে শেপটি আছে বডির শেপ থেকে একটু ফাঁক থাকবে, তা না হলে এটা সনিডার যখন মারবে তখন এটা কিন্তু শেপে লাগতে পারে এবং 3mm যে টিমিং ক্যামটি আছে এই ক্যামের এই শেপের সাথে যে বডিটি সাক করে রাখলেও সমস্যা হবে। আর বেশি যদি শেপের সাথেও মিশে যায় সেটাও সমস্যা হবে। এখানে 1-1.5 মিলি 2 মিলি গ্যাপ থাকলে ভালো হয়, যাতে এই যে ক্যামের যে বডি আছে বডির সাথে এটি না বাঁধে। এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটা হাতে মুভ করতেছি, এই যে এখানে কিন্তু বাঁধতেছে না। এটা যদি বাঁধে যায় বডির সাথে তাহলে কিন্তু এই ক্যামের মাথা বড়ে যাবে এবং এই স্টপারের যে মাথা আছে এটাও বড়ে যাবে। তো এইগুলো খেয়ে গেলে তখন কিন্তু বিভিন্ন সমস্যা করতে পারে। তার জন্য এটা একটু লুজ দিয়ে এটাকে একটু ফাঁক করে দিতে হবে। 1 মিলি 1.5 মিলি 2 মিলির মতো রাখতে হবে। যদি বেশি রাখেন সমস্যা, কম রাখলে ওদিকে বেঁধে যাবে। তো যেটুকু রাখার দরকার সেটুকু রাখতে হবে, বাঁধতেও পারবে না, বেশি ফাঁকও থাকতে পারবে না, এভাবে রাখতে হবে। আশা করি জিনিসটি বুঝছেন আপনারা। আমি এই ক্যামটি পর্যায়ে রাখবো, রাখার পরে আমি মেশিনটি চালিয়ে দেখব। তো এটা কিন্তু আমি একটি টাইমিংয়ে রাখছি। রাখার পর আমি মেশিনটা আবার কিন্তু সুইং করব।
আর এখানে যে স্টপ পজিশনটা আছে, এখানে যে সব হলুদ দাগ, তারপরে ব্লু দাগ, এগুলো কয়েকটি কাজ আছে। এখানে নাইফের যে স্টপ পজিশন আছে, এটা কিন্তু তিনটে যে এখানে রং করা পয়েন্ট আছে, এগুলোর কাজ। কে কতটুকু সুতো রাখবে সেটা এখান থেকে স্টপ পজিশন মিলিয়ে নিতে হয়। ব্লু দাগ, সাদা দাগ, সবুজ দাগ, এগুলো হচ্ছে নাইফের সুতো বড় ছোট রাখার জন্য। তাই এইটাকে আমি লক করে আমি এখন ফুলিটা উল্টো দিকে ঘুরবো। ফুলিটা উল্টো দিকে ঘুরলে তখন বোঝা যাবে যে আমার ক্যামটা কতটুকু রাখা আছে। এই যে সবুজ দাগের কাছাকাছি আছে, অর্থাৎ এই মেশিনটাতে যে সুতোটা আছে, যে থ্রেড আছে, এই থ্রেডে আমার নাইফে কাটার পরে নিডেলের সুতোটা একটু বড় রাখতে হবে। এটা হচ্ছে ম্যাজিক সুতো, এটা সুতোটা একটু বড় না রাখলে সমস্যা হবে। তার জন্য এটা আমি এই সবুজ দাগে রেখেছি। আপনারা তার উপরে যে দাগগুলো আছে সেগুলো তো রাখতে পারেন, কিন্তু আমার যেহেতু মেশিনে সুতো কাটার পরে সুতোটা একটু বড় রাখতে হবে নিডেলে, তার জন্য এটা লাস্টে আমি রাখছি। আর লাস্টে যদি রাখা হয় তাহলে নিডেলের সুতো বড় হবে, আর যদি উপরের দিকে রাখা হয় অর্থাৎ ব্লু দাগে, তাহলে সুতোটা আরও ছোট হয়ে যাবে নিডেলের সুতোটা। তা আমি এই ক্যামটি টাইমিং করলাম, টাইমিং করে ম্যানুয়ালভাবে এই স্টপ পজিশন দেখলাম ক্যামটি কোন পজিশনে আছে। এই যে দেখতে পাচ্ছেন আমি মেশিন চুইং করার পরে তারপরে কিন্তু সুতো কাটে না। তার মানে এই ক্যাম টাইমিং করার পরে সুতো কাটে না, এবং আরও অনেক কাজ করতে হবে আমার মনে হয়, তা না হলে এই সুতো কাটানি ঠিক করা যাবে না। তা আমি এখন নাইফের মেজারমেন্টটা দেখব, মেপে কতটুকু আছে। তো চলুন দেখা যাক। আমি এক এক করে এগুলো খুলে ভিতরে নাইফের মেজারমেন্ট আছে। আর এই মেশিনের যে ফিক্স নাইফ এবং মুভিং নাইফ দুটোটা কিন্তু একসাথে মুভ করে। এখন নতুন নতুন যে মেশিনগুলো তৈরি করা হয় সেগুলো এইভাবেই তৈরি করা হয়। দুটো নাইফ একসাথে মুভ করবে, মুভিংটাও মুভ করবে, ফিক্সটাও মুভ করবে। এভাবে মুভ করলে সুতো, ববিনের সুতো অনেক ছোট থাকে, 2-4টে মুভ করলে কেটে ছোট করে রাখা যায়। তার জন্য এখন আপডেট মেশিনগুলো এইভাবে তৈরি করে। দেখতে পাচ্ছেন দুটোটাই মুভ করতেছে, ফিক্স নাইফ এবং মুভিং নাইফ দুটোটাই এই যে কাজ করতেছে। এইভাবে কিন্তু সুতো কাটার সময় দুটোটাই এভাবে মুভ করবে, এই যে দেখতে পাচ্ছেন। আর এই মেশিনটাতে ফিক্স নাইফ ফ্যাসার দেওয়ার কোনো স্ক্রুপ নাই, এটি ফিক্স। মেশিনের নাইফ নষ্ট হয়ে গেছে, নাইফ চেঞ্জ করতে হবে। আপনি একটু ফ্যাসার দিয়ে সুতো কাটাবেন সেই সিস্টেম নাই, অরিজিনাল ফাঁস লাগাইতে হবে। এবং এই জাম করার কোনো ইয়া নাই, মানে ফিক্স নাইফটা একটু টাইট লুজ দিবেন, দিয়ে সুতো কাটাবেন, সেই সিস্টেম এই মেশিনটাতে নাই। এটাতে আপনি নাইফ অ্যাডজাস্ট করবেন, সুতো যদি কাটবে, না কাটলে নাইফ চেঞ্জ করতে হবে। এবং নাইফটা আপনি ধারায় দেখতে পারেন। তা আপনাদেরকে মেজারমেন্ট আমি দেখাচ্ছি। এই মুভিং নাইফের একটা মেজারমেন্ট আছে, সেটা হচ্ছে এই আমি এখান থেকে দেখাচ্ছি। ওই যে লাস্টে মুভিং নাইফে স্কেলের মাথা, এবং এখান থেকে এই 11 মিলি 10 মিলি এরকম রাখতে পারবেন। তো এটা নাইফের যে দূরত্বটা আছে এটা মোটামুটি ঠিক আছে। তো এটা কিভাবে করতে হয় সেটাও আপনাদেরকে দেখিয়ে দিব। আর মূলত আমি কিন্তু কয়েকটি কাজ করছি, কিন্তু ফলাফল ভালো আসেনি। তার জন্য আমি অন্য অন্য যে কাজগুলো আছে সেগুলো করব, কারণ আমার তো সুতো কাটাইয়ে মেশিনটা ঠিক করতে হবে। তার জন্য আমি অন্য ব্যবস্থা করতেছি, অন্য কাজে যাচ্ছি যে এটা কিভাবে কি করা যায়। আর এখানে মেশিন উল্টানোর পর এখানে আরেকটি এই স্ক্রু দেখতে পাচ্ছেন। এখানে যে স্ক্রুটা আছে, এই স্ক্রুপের এখানে কিন্তু একটু পয়েন্ট আছে, এই যে গোল করে একটু পয়েন্ট আছে, এটার কিন্তু একটি মেজারমেন্ট আছে, এটাকে নাইফকে সামনে পিছে লুজ করে দিলে ঘুরবে, অর্থাৎ এখান থেকে মুভিং করে। নাইফের দূরত্ব সামনে পিছে এখান থেকে এখানে 2.5 যে এলএনজি স্ক্রু আছে, এগুলো লুজ দেওয়ার পরে এই নাইফটি ঘুরইলে, এই স্ক্রুপটি ঘুরইলে মুভিং নাইফ সামনে এবং পিছে মুভ করবে। এই যে দেখতে পাচ্ছেন, এটা ঘুরইলে। তা এটা কিন্তু বেশি রং ছিল, তা আমি একটু ঘুরিয়ে সোজা করে দিচ্ছি।
এটা ছিল আইরো করা, আমি এখন লম্বা করে দিছি। আর এটা এভাবেই থাকে, বেশিরভাগই সোজা থাকে, তো আমি একটু অ্যাঙ্গেল রাখছি। এটা স্ট্যান্ডার্ড এভাবেই থাকে। এই যে ছাদাটি ছোট একটি পয়েন্ট আছে স্ক্রুবে, এটা সোজাসুজি থাকবে। এই যে বডির সাথে এই সোজাসুজি এটা থাকবে। এখন নাইফ কিন্তু একটু 19-20 হয়ে গেছে। এটা কিন্তু একটি ক্যাম, এটা হচ্ছে কলার স্ক্রু এবং এখানে একটু ঘুষের মতো আছে। এটা ঘুরেলে নাইফটা একটু সামনে পিছে মুভ করবে। এই স্ক্রুটার সিস্টেম এরকমেরই। তো আমি যে পজিশনে রেখেছি এটা এভাবেই রাখলে আমি মনে করি ঠিক থাকবে, কারণ মেশিনগুলো এই পজিশনে রাখতে হয়। এই যে নাটটার যে স্ক্রুয়ের যে আছে সিধা, ওইটাই অবশ্যই কাজ আছে, এটা ফলো করতে হবে, তাহলে বুঝতে পারবেন। লাগিয়ে নিয়েছি, নেওয়ার পরে আমি এখন মেশিনটি আবার সুইং করে আপনাদেরকে দেখাবো। আপনারা একটু সময় নিয়ে আমার সাথে থাকবেন। যারা জুনিয়র মেকানিক্স আছেন, যারা এই সব মেশিনের টিমিং সম্পর্কে অভিজ্ঞতা কম, ধারণা কম, যারা আমাকে কমেন্টস করছেন, তাদের জন্য এই ভিডিওটি আমি তৈরি করছি। টিমিংয়ের অনেক সাইড আছে, এইসব সাইড নিয়ে কাজ করতে হয়, কারণ টিমিং শুধু নাইফ মারলে যে কাটবে এরকম কিন্তু না। তাছাড়া এদের থ্রেডের অনেক ব্যাপার স্যাপার আছে, ক্যামেরা আছে, স্টপ পজিশন আছে, মানে কয়েকটা সাইড নিয়ে কাজ করতে হবে এই টিমিং সম্পর্কে যদি ভালো পেতে চান, রেজাল্ট পেতে চান। তা আপনাদেরকে আমি কয়েকটি কাজ করে দেখালাম, ধাপে ধাপে একটি দুটি করে দেখাইছি, হয় নাই, এখন আরেকটি কাজ করলাম। আশা করি এটাতে মনে হয় ভালো হবে। অবশ্যই এগুলা আপনারা দেখবেন, ভিডিওটি আপনাদের উপকার হবে। যারা জুনিয়র আছেন, যারা আমাকে কমেন্টস করেছেন, তাদের